আমরা আজকে ইউনিভার্সিটিতে একটা পেপার আছে আমাদের বায়োফিজিক্স, ওই পেপারে আজকে আমরা প্র্যাকটিক্যাল করব। এটা হলো আমার বান্ধবী কঙ্কনা চক্রবর্তী, এটা হলো প্রীতি। প্রীতি হাই করে দে। হাই করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক জোরে কমেন্ট করে দেবেন সবাই। বল তোর নামে সুনাম করবি। হ্যাঁ, আমার নামে সুনাম করে দেবেন সবাই। আমরা এখন কি করছি দেখাচ্ছি। আমরা এখন অনেক ইউনিভার্সিটির কিছু কিছু ডিপার্টমেন্ট থেকে আর কিছু ক্যাম্পাস থেকে আমরা কিছু পাতা জোগাড় করে আনলাম। এই পাতাগুলোর উপর এখন সায়েন্টিফিক নেম লেখা হচ্ছে, যে এই পাতা সায়েন্টিফিক নেম কি। তারপর আমরা পেপার ক্রোমাটোগ্রাফির সাহায্যে একটা প্র্যাকটিক্যাল করবো। কিন্তু ব্যাক ক্যামেরা দেখানো যাবে না। কি করেছে প্রীতি, কি করেছে? আমি প্রীতিকে বললাম যেটা হলুদ পাতা, হ্যাঁ, তো ও পাতাটার নেমই লিখে দিয়েছে হলুদ পাতা। ওকে হলুদ পাতাটার সায়েন্টিফিক নেম লিখতে বলা হয়েছে, আর ওই লিখেছে হলুদ পাতা। হলুদ পাতার সায়েন্টিফিক নেমই হলো হলুদ পাতা। কে লিখেছে এটা? কে লিখেছে? হাই করে দে। ও তোমার হাই, আরেকবার হাই। কি হয়েছে বল বল বল, কি বলছিস বল। না না, কঙ্কনের একটা ইচ্ছা হয়েছে যে এই পাতাগুলো, এখানে তো অনেক পাতা আছে, এই পাতাগুলো তো বেঁচে যাবে, তারপরে এই পাতাগুলো পরে ঝিঙ্গালালে একটা ড্যান্স দিবে। সবাই প্লিজ কেউ সবাই সাবস্ক্রাইব করে দিন। কি বললাম? কেউ সাবস্ক্রাইব করবেন না, কেউ কমেন্ট করবেন না, যতজন করেছেন না সবাই আনসাবস্ক্রাইব করে দিন। এটা আমার একটা বান্ধবী, যেমন রচয়িতা মন্ডল, যে রচনা করে। হাই করে দে, হাই করে দে। কিছু বলতে চাস? বলে দে যে এই বল যে চ্যানেলটা আমার যতগুলো বয়ফ্রেন্ড আছে সবাই কমেন্ট করে। কঙ্কনে বলছে রচয়িতাকে যে রচয়িতার যতগুলো বয়ফ্রেন্ড আছে সবগুলো যাতে এই ইউটিউবে এই ভিডিওটাতে যাতে কমেন্ট করে। তুই কিছু বলতে চাস? হুম, সবাই যদি কমেন্ট করে তোর কোনো প্রবলেম নেই। এই যে কর, আবার কর না, শুনে না কর। তুই কি আমাকে কন্টেন্ট পেয়েছিস তো তোকে? পাতা বলে ড্যান্সটা কখন দিবি? কালকে আমি যুবশক্তি পাইনি এরপরে। যুব শক্তি পেলে তারপর পাতা বলে ড্যান্স দিবি। সত্যি তো? কম, এটা ভিডিও কিন্তু করা থাকবে। এই ভিডিওর পরে কিন্তু যুবশক্তি পাওয়ার পরে কিন্তু তোকে এটা দেখানো হবে, যদি বলেছিলিস যুবশক্তি পাওয়ার পর তুই পাতা বলে ঝিঙ্গালালা ড্যান্স দিবি। কীভাবে করবো সেটা আমি ঠিক করবো। রচয়িতা ইয়ে হয়েছে, রচয়িতার বোতল পড়ে গেছে, দেখি বোতলটা এখন কি অবস্থা আমরা দেখব। বোতলটা হালকা একটুখানি একটু ব্যথা পেয়েছে হালকা, এখানে একটু। এটাকে আগেই ছিল না এখন হয়েছে? ছিল। ও, এটা আগেই ছিল বন্ধুরা, এটা ক্লাসে হয়েছিল। এটা আজকে কি কিছু হয়েছে? বেঁচে গেছে আজকে আজকে হালকা একটু ব্যথা পেয়েছে। তোরা কেউ নৌসিনকে পাতাই দিচ্ছিস না তো? নৌসিন দেখ একে একে মন মরা হয়ে গেছে। নৌসিন মন মরা হয়ে গেছে, এখন আমরা চলে যাবো নৌসিনের কাছে। কে বললো ভাই আমি মন মরা হয়ে গেছি? কি জোরে সবাই বলবি জোরে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। কেউ করবেন না। হ্যাঁ, সবাই লাইক আর সাবস্ক্রাইব করতেই হবে। লাইক সাবস্ক্রাইব সবাই করবে। এখন আমাদেরকে স্যার ফোন করে বললো যে বোটানি ডিপার্টমেন্টে আসতে। হয়তো বোটানি ডিপার্টমেন্টে কিছু হয়তো আমাদের কিছু হয়তো আছে কম্পোনেন্ট হয়তো লাগবে, সে কম্পোনেন্টগুলো হয়তো পেপার ক্রোমাটোগ্রাফি লাগবে, তো এখন ওগুলো আমরা আনতে যাচ্ছি। আমি আর রচয়িতা, আর কেউ আসলো না, কারণ যে আমাদের যে ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট আছে ওখান থেকে 4 তলা, ওখান থেকে নিচে নামতে হবে, তারপর আরেকটা বিল্ডিংয়ে যেতে হবে, সেই বিল্ডিং থেকে আবার 2 তলায় উঠতে হবে বোটানি ডিপার্টমেন্ট। তাই জন্য আমরা এই বালিকা বাঁকড়া হয়েছি। কোনো এদিক দিয়ে যাওয়া যাবে না, ইউনিভার্সিটি এখন অব্দি আমরা রাস্তা চিনি না, কোন দিক দিয়ে কোন ডিপার্টমেন্ট যেতে হবে, মানে এত রাস্তা ইউনিভার্সিটির আমরা এখন চিনে উঠতে পারি। আমরা নিউট্রিশন ডিপার্টমেন্টে যে বিল্ডিংটা আছে ওখান থেকে 4 তলা থেকে, এই যে এত উপর থেকে আমরা নেমে গেলাম। এখন যাবো আমরা নেক্সট বিল্ডিং, বোটানি ডিপার্টমেন্ট। খালি সিঁড়ি দিয়ে আজকে উঠছি আর নামছি। লিফটটাও খারাপ হয়ে গেছে আমাদের ইউনিভার্সিটির। এই যে লিফট খারাপ হয়েছে রচয়িতা, এটা নিয়ে তুই কী বলতে চাস?
কি আর বলবো, আমাদের থাকতে তো হবে না, বেরিয়ে গেলেও আর ঠিক হচ্ছে না, শুধু স্যার বলছে সান্ত্বনা দিচ্ছে ঠিক হয়ে এই যে বলছে ঠিক হবে ঠিক হবে, এই তো লিফট ঠিক হবে, আমাদের লিফটটা ঠিক হয় শুধু সান্ত্বনা দেয়। শুধু সান্ত্বনা। কতদিন ধরে আমরা শুনে যাচ্ছি লিফটটা ঠিক হবে লিফটটা ঠিক হবে, কোনো নাম নেই। ভালোই আমাদের এক্সারসাইজটা ভালো হচ্ছে। এখন যাই বোটানি ডিপার্টমেন্টে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমরা বোটানি ডিপার্টমেন্ট থেকে আমাদের যে কম্পোনেন্টটা লাগতো ওটা নিয়ে চলে এসেছি। এই যে এটা এই কম্পোনেন্টটা লাগতো, এটা হলো পেট্রোলিয়াম ইথানল আর মিথানল মিক্স করা আছে। আর এটা হলো যেটাতে আমরা ক্রাশ করবো যে পাতাগুলো, রসটা বের করে তারপরে পেপার ক্রোমাটোগ্রাফি করবো। তারপর এখন আমরা এগুলো নিয়ে চলে যাবো আমাদের ডিপার্টমেন্ট, ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টে, বোটানি ডিপার্টমেন্টে। তারপর ওখানে গিয়ে স্যার আমরা থাকবো, ওখানে গিয়ে তারপরে প্র্যাকটিক্যালটা করবো। এখন কঙ্কনা চক্রবর্তী আমাদের শেখাচ্ছে যে কী করে পাতা ক্রাশ করতে হয়। এই যে এখানে ক্রাশ করা হচ্ছে, এখানে অনেক ধরনের পাতা আছে। কী হয়েছে এটা অ্যাসিডন, একদম যতটা ক্রাশ করার জন্য যতটা লাগে, কারণ যে এগুলোও লাগবে আমার একদম 2 ড্রপ দিয়ে, তাহলে ওইভাবে দিস না, প্রপারই করে দে, বেশি তাড়াতাড়ি করবি। হ্যাঁ না ছেড়ে উড়ে যাবে অ্যাসিডনটা। এর মধ্যে দিতে হবে কি? হ্যাঁ ওটার মধ্যে দিয়ে সবটাই তাড়াতাড়ি দেখে এটা বন্ধ কর, নাহলে উড়ে যাবে। শিখাচ্ছি, শিখে পারে না এরা। আমার হাতে ফেলিস না আবার। হয়ে গেছে ফেলো। অ্যাসিডন কিন্তু খুব আছে, কম আছে, আমাদেরকে একটু হালকা করে দিয়ে অল্প অল্প করে কিন্তু ইউজ করতে হবে। হ্যাঁ বেশি যাতে না যুদ্ধ প্র্যাকটিক্যাল করে দেবি না। হচ্ছে বি, ঠিক আছে? এবার তুই কর এটা, একটা বের কর, এরকম করে বানা। এইটা ছুচুলো করা হলো কেন? কারণ যাতে এইভাবে যাতে না উঠে, ওই যে মানে এইভাবে বললো না ক্যাপিলারি ফাংশন এরকমভাবে হয়, এইভাবে যাতে না উঠে, যাতে এখান থেকে শোক করে এইভাবে উঠতে থাকে সমানভাবে, ওই জন্য এটা করা, এরকম করে ছুচুলো করা হচ্ছে, বুঝে গেল? ঠিক আছে, এখানে পেট্রোলিয়াম ইথার মিথানল রেশিও হচ্ছে পেট্রোলিয়াম ইথার ইস টু মিথানল ইকুয়ালস টু 9:1। হ্যাঁ, এই রেশিওতে নেওয়া হয়েছে, একটা আইডিয়াল রেশিও, যেটা মানে বলবো এর আগে দিন পড়ানোর সময় বলেছিলাম যে রেফারেন্স বেসড হয়। তো যেহেতু আমার ল্যাবে সিনিয়ররা করেছে সেরকম একটা রেশিওতেই করেছে, তো আমি 9:1 এই রেশিওতেই নিলাম মোটামুটি, ঠিক আছে? যেখানে পেট্রোলিয়াম 9-এর কাছাকাছি আছে, এটা প্রবাবলি একটু কম বেশি হতে পারে, মানে হতে পারে যে 8.5 1.5 এরকম হতে পারে। হ্যাঁ, কারণ পেট্রোলিয়াম ইথার দেওয়ার সাথে সাথে উড়ে যাচ্ছে, এতটাই উদ্বায়ী হয় এরা, পেট্রোলিয়াম ইথার উড়ে যাচ্ছে, ঠিক আছে? এবার আমাদের এইটা একদম ছোটো সাইজে নিলাম, কারণ ছোট নিলে আমাদের ঠিকঠাক হবে, না হলে সারফেস এরিয়া যত বড় হবে কি হবে, এটা উড়ে যাবে, স্যাম্পেলটা উড়ে যাবে, তাড়াতাড়ি উড়ে যাবে। ওই জন্য আমি এটা নিলাম, ওটার বদলে ওটা নেওয়া যাবে না, ঠিক আছে? এবার আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে যখন আমরা এটা দেবো, এটা জাস্ট টাচ করবে, এরকম যাতে হয়ে না যায়, এরকম করে ঠেকে না যায়, এরকম করে সেটে না যায়, এটা করতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে, এখানে একটা সাপোর্ট দিতে হবে কিছু। আমি ওই জন্য একটা কাঠি নিয়েছিলাম, কাঠিটা স্যালোটিপ দিয়ে সাটিয়ে নেবো, এই কাঠি এরকম করে রাখবো, স্যালোটিপ দিয়ে সাটিয়ে নেবো, হলো? স্যালোটিপ দিয়ে না সাটালে ভালো, হ্যাঁ, বা ফোল্ড করে দিলে হবে, কিন্তু ফোল্ড করে দিলে উঠবে না, রান করবে না। স্যালোটিপ দিয়ে শার্ট করলে আবার হয়ে যাবে, বাধা চলে আসবে। ফ্যান অফ করে দিয়ে আর এরকম করে রেখে দেবো, সাপোর্ট দিয়ে রেখে দেবো। আচ্ছা, স্কেল দিয়ে করে দিচ্ছি তাহলে। শেষে কাজ করবো, যখন রান করবো, রান তো এক একটা আলাদা আলাদা হবে, এইভাবে দিয়ে আমরা ঢেকে দেবো সিস্টেমটা বসে। কিন্তু এখানে আমার সাপোর্টটা লাগবে, সাপোর্টটাই আমার সমস্যা হয়ে যাচ্ছে না। সাপোর্টটা কীভাবে দেবো হয়ে যাবে, ঠিক আছে? এটা আমাদের রেডি হলো, সিস্টেমটা বুঝে নে, তারপরে অনেকগুলো আমরা করব। হ্যাঁ, তো স্যাম্পেল এগুলো আমি যেটা বললাম, স্যাম্পেল A B C D ওর নাম লিখে দে। এখানে আমরা নিচ্ছি A এবং B, A এবং B কী নিচ্ছিস সেটা লিখে রেখে দিবি, বুঝতে পারলি? এখানে আমরা কী কী পাবো, রেজাল্ট কী রেজাল্ট পাবো সেটা আগে বলছি। রেজাল্ট পাবো হচ্ছে ক্লোরোফিল A B C, জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড, হ্যাঁ, এই ধরনেরগুলো পাবো। তো এরা আলাদা হয়ে যাবে একেবারে, বুঝে গেল?
তারপর আমরা রেফারেন্স দেখবো, কিছু ভিডিও বাকি এই রেফারেন্সগুলো দেখবো, রেফারেন্সগুলো দেখে বুঝতে পারবো যে ফার্স্টে যে আছে সেই এ, তারপরে বি, তারপরে সি, তারপরে আপারে ক্যারোটিনয়েড বেসড অন দেয়ার পোলারিটি। এখানে আমরা ব্যবহার করেছি দুটো সলভেন্ট, একটা হচ্ছে পেট্রোলিয়াম ইথার, এ হচ্ছে হাইলি নন পোলার, হ্যাঁ, আর আর যে মিথানল ব্যবহার করা হচ্ছে, মিথানল হচ্ছে তুলনামূলক কিছুটা অংশে পোলার, নন পোলার কিন্তু কি স্লাইটলি পোলার, বুঝে গেল? ওই জন্য এই দুটো নেওয়া হয়েছে যাতে সব রকমই আলাদা হয়, সব রকমই আলাদা হয়, মানে পোলার এবং নন পোলার দুটোই যাতে মুভ করে। ওই জন্য বোঝা যাচ্ছে যে তেল জল টাইপের। হ্যাঁ, এই যেটা মিক্স হয়নি কোনো, কারণ এ যদি পিএইচ এর হিসাব বললাম, পিএইচ এর যদি আমি হিসাব মার্ক করি তো এ একদম হাইলি নন পোলার, পেট্রোলিয়াম ইথার একদম নন পোলার, আর এই এদিকে পড়ছে, এইদিকে মানে একদম খাড়ের নয়ে পড়ছে, তো আর একদম অ্যাক্সিডেন্ট ধর 2 বা পড়ছে, বুঝতে পারলো? তো এটা আমরা এখন ঢালবো না, কারণ আগে রেডি করব, কারণ সুযোগ পাবো না, উঠতে লাগবে, আমরা যতটা পারবো স্যাম্পেল রেডি করে করে সরিয়ে নেব। না পড়ে ভাঙে, হ্যাঁ, বারবার এখন দেখতে পারে। ওই মার্কশিট হাত দিবি না, একদমই না। হ্যাঁ, স্যার নাম্বারগুলো বলে দেবেন। বলে মার্কশিট দিয়ে দিবে তো, নাম্বার দেখ। মার্কশিট দেবো না এখন, আমাকে সিট বানাতে হবে, তার আগে সিগনেচার করাতে হবে। সুরেশ না ঘোষ না কে আছে? আরে ওই দিদিটা, এটা কিন্তু কি বললি আরেকবার বল? সবাই পাস করে গেছে, সবাই পাস করে ছয় পাস। সিনিয়রকে চিনতে পারছি না রে কঙ্কনা, ছি ছি ছি। এতটি পাতা দিলাম, কত কমে গেল। কি তোরা যদি ওকে গ্যাস করবি ছুটি আর কি আসতে দেবে? বলেছো না কিছু স্যার? বুঝছেন আসছে, অসুবিধা নয়, কালার আসছে। সেই তিনটাতে দিয়ে আগে করে দেখি, তারপরে বাকিগুলো দিই। ঠিক আছে, আমার আলাদা কোনটাতে দেওয়া বাকি আছে বল? সব হয়ে দিলাম গেছে, না? হয়ে গেছে। এগুলো হালকা দিয়েছি, আর এগুলো ওটা এবার ধুয়ে এটা ক্রাশ কর। এটা দিয়ে দে। এটা ইঙ্ক আছে সাইডে একটা। নে লেখে নিস, আর লাগবে কি বললি? আরেকটা আছে, কি বললি? চিবিয়ে রস বের কর। এই তুই চিবা। নিলি না? স্যার আমি এই ইয়েগুলো স্যাম্পলগুলো একটু আলাদা। দুটোই রাখতিস? এখান থেকে একটু নিয়ে দিল তোরটা দেখি। ও সব থেকে বেশি সুন্দর হয়েছে এটা। দেখি 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 দে, দে কাঠিটা দে। আদার্স পিগমেন্ট বলতে দেখ, এই পিগমেন্টগুলো ছিল একমাত্র, সেগুলো এখানে কিন্তু থেকে গেছে। সবুজ যেটা ছিল, সবুজ কিন্তু নেই। সবুজটা কী হয়েছে, মুভ করেছে, ক্লোরোফিল মুভ করেছে। এবার এখানে দেখ, এখানে একটা লেয়ার এসছে, উঠে গেল এটা পুরো মোটামুটি রান করেছে। তো এটা ছিল বেস লাইন।